গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠেই দেখি মা ধান সিদ্ধ করছে এখানে। আর কালকে সন্ধ্যাবেলা এই ধানগুলো ভাপিয়ে রেখেছিল, আর ভাপিয়ে এই সাইডে জল দিয়ে ভরে রেখে দিয়েছিল, সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিল জল দিয়ে। এখন সেই ধানগুলোকে সেদ্ধ করছে মা এখানে। আর এই ধানগুলো আমাদের জমিতেই চাষ হয়েছে। এই ধানগুলো সব সেদ্ধ হয়ে গেছে না? এইগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর এক কড়াই মনে হবে না। আর বন্ধুরা, এই ধান সেদ্ধ করতে কিন্তু প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। আর এক কড়াই হবে বাকি। আর এই জায়গাটায় কালকে ধান ভাপিয়ে এই জায়গাটা ধানটা ভিজানো হয়েছিল, কিন্তু সব ধান তোলা হয়ে গেছে আজকে, জল নেই। এখানটা পুকুর হয়েছিল, পুকুর। এরপরে রোদে দিতে হবে এই ধানগুলো, তারপরে শুকানো হবে, তারপরে চাল হবে, তারপরে খাওয়া হবে। আর কয় বস্তা আছে? ওইগুলো করবা না এখন? এই ধান সিদ্ধর কিন্তু প্রচুর কষ্ট আছে। যারা চাল কিনে খায় বাজার দিয়ে, তারা কিন্তু বোঝে না এই কষ্ট। তারা বাজার দিয়ে খেয়ে নেয় চাল কিনে। এখন চলুন বন্ধুরা, আমার বাড়ির চারপাশে কিছু গাছপালা দেখাই, ফলের গাছ, কেমন কি ফল হয়েছে দেখাই চলুন। আর কোন কোন গাছে ফল হচ্ছে না, আর ট্রিটমেন্ট করে দেখা যাক কী গাছে কী ফল হয়। আমি একটা পেঁপে গাছ লাগিয়েছি, পেঁপে গাছটায় ফুল এসে গেছে, সবাই বলছে মদ্দা পেঁপে গাছ। তার জন্য আমি এখন এটাকে ট্রিটমেন্ট করব। এবার জানি না ট্রিটমেন্ট করার ফল কি হবে, গাছটা মরে যাবে না বেঁচে থাকবে না ফল দেবে জানি না, কিন্তু ফুল এসে গেছে মদ্দা ফুল। এই মদ্দা ফুলে পেঁপে হয় না। এই দেখো ফুলগুলো দেখাই চলো। আর এই পেঁপে গাছের ফুলগুলো পুরো রজনীগন্ধা ফুলের মতো দেখতে, দেখেছো? এই ফুলগুলো নাকি পেঁপে হয় না, কিন্তু আমি এখন ট্রিটমেন্ট করব, চলো দেখা যাক। আমি নিয়ে এসছি একটা ছুরি আর এই যে লাঠিটা। এই ছুরিটাকে দিয়ে গাছটার গোড়ায় ঢুকিয়ে দেবো। এই দেখো, পুরো এবাতা বাতা করে দিলাম গাছটাকে ছুরিটা দিয়ে। এইবার আমি লাঠিটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। ঢুকছে না, ঢুকছে না, তাই একটু সুচালু করে নিলাম মাথাটা কুঞ্চিটার। এইবারে ঢুকিয়ে দেবো, তাও তো ঢুকছে না। হ্যাঁ, ঢুকেছে। এই দেখো পুরো ফেরে ঢুকিয়ে দিয়েছি। যদি গাছ বাঁচে তাহলে পেঁপে হবে, আর যদি না বাঁচে তাহলে আর পেঁপে হবে না। পরে দেখবে তোমরা, যে পরে দেখাবো যে গাছটা পেঁপে হয় কি না। এই দেখো কত সুন্দর গাছ, কিন্তু পেঁপে হয় না, ওর জন্যই তো এরকম করা হয়েছে ট্রিটমেন্ট এটা পেঁপে গাছের। দেখো বন্ধুরা, আমাদের সেই তাল গাছ, দেখো কত তাল হয়েছে গাছে। এই দেখো কত তাল হয়েছে গাছে, দেখতে পাচ্ছ? কিন্তু এই বছরে দুঃখের বিষয় মনে হয় না তাল খাওয়া যাবে, কারণ বেশি তাল হলে খাওয়া যায় না। এই দেখো কত তাল হয়েছে গাছে। তাল গাছে নাকি বেশি তাল হলে সেই বছরে খাওয়া যায় না। এবারে জানি না এই বছরে কি হবে, মনে হয় না খাওয়া যাবে। মনে হয় হাজার হাজার তাল আছে গাছে। এই তাল গাছটার এখানে আমি প্রচুর ভিডিও করেছি। এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক, কারণ এখন রান্নার ব্যবস্থা করতে হবে। আমার আবার ডিউটি বেরোতে হবে, সারাদিনের রান্না করে রেখে যেতে হবে। আর এখানে আমি নিয়েছি চিচিঙ্গা, বড় বড় চিচিঙ্গা কেটে নিয়েছি। এখানে কুমড়ো, আলু,
আর কাঁঠালের দানা দিয়ে আমি রান্না করব চিচিঙ্গাটাকে। আর এখানে আমি জলে বসিয়ে দিয়েছি, কাঁচা জলে, কারণ আমি খুব একটা মশলা পছন্দ করি না। এটা কাঁচা জলে বসিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে তারপর ফোড়ন দিয়ে নামাবো। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে দেখো, খুবই মজা লাগবে। আর এখানে আমি বেছে নিচ্ছি এখন কাঁঠালের দানাগুলো। কাঁঠালের দানা দিয়ে কিন্তু যে কোনো তরকারি খুব ভালো লাগে। আর আমি তো কাঁঠালের দানা খুব পছন্দ করি, কাঁঠালও খুব পছন্দ করি। আর তোমরা যদি কাঁঠালের দানা পছন্দ করো তাহলে জানিও কমেন্টে। আর কাঁঠালের দানার ডাল কিন্তু দারুণ লাগে। কাঁঠালের দানার ডাল তোমরা কি খেয়েছো কোনো সময়? কাঁঠালের দানার ডাল আমি কিন্তু প্রচুর খেয়েছি। তোমরা যদি চাও তো তোমাদের একটা রেসিপি দিতে পারি আমি কাঁঠালের দানার ডাল বানিয়ে। আর আমি এখানে লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কটা লঙ্কা চিড়ে দিয়ে দেবো তরকারিটার মধ্যে, কারণ এখানে কোনো মশলা ব্যবহার হবে না, পুরো মশলা ছাড়া শুধু লঙ্কা, নুন, লঙ্কা, হলুদ দিয়ে রান্না করবো। আর ফোড়ন দিয়ে দেবো লাস্টে। তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে যে আমি কি কি মশলা দিলাম এর মধ্যে। আমি বেশি একদমই মশলা দিইনি, দেখো পুরো জল সাদা, এখনো নুন হলুদ কিছুই দেইনি। আর এইবারে আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো। না, নুনটা আগে দিয়ে দিয়েছিলাম, নুনটা সবজির মধ্যে দিয়ে দিতে হবে। এবারে চিচিঙ্গাটা দিয়ে দেবো। তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে তরকারিটা গলে আসে, নরম হয়ে যায়, আলুগুলো গলে যায়, চিচিঙ্গাটা একটু গলে যায়। আর এইদিকে আমি বরবটি ছিল কিছু, কিন্তু বরবটিগুলো পুষ্ট ছিল। আর আমি যেহেতু রান্না করা হয়নি, দুদিন রেখে দিয়েছিলাম, তাই বরবটিগুলো একদম পেকে গেছে। আর দেখো আমি খানিকটা দানাও ছাড়িয়ে নিয়েছিলাম এর মধ্যে। আর যেটুকু ভালো একটুখানি কাঁচা ছিল সেই বরবটিগুলো আমি নিয়ে নিয়েছি কেটে। আর এখানে একটু কুমড়ো দিয়েছি, একটু আলু দিয়েছি, এটা ভাজা করব। একটা ভাজা হবে, একটা তরকারি হবে। আর এর থেকে বেশি কিছু সকালে করা অসম্ভব ব্যাপার। আর এখানে আমি দেখে নিলাম যে কতটা গলেছে কি। এখন দেখছি ভালোই গলে গেছে, আলুগুলো গলে গেছে, কিন্তু কাঁঠালটা একটু শক্ত শক্ত আছে। এইবারে দিয়ে দেবো হলুদটা। হলুদ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে হলুদের সঙ্গে আর জলের সঙ্গে তরকারির সঙ্গে পুরো মিশে যায়। আর তরকারিটা আরেকটু যাতে গলে, তার জন্য একটু ঢেকে রাখেছিলাম। এইবারে আবার ঢাকা তুলে এখন আমি ফোড়নের ব্যবস্থা করব। এইবারে নামিয়ে নেবো। এটা আমার হয়ে গেছে, প্রায় গলে এসছে। এইবারে নামিয়ে দেবো। আর তোমরা কে কে আমার মতো এরকম তরকারি পছন্দ করো কমেন্টে জানিও। আর আমি এখন এরপরে আরও কাজ আছে আমার, বাসন মাজা রয়েছে, আমি স্নান করতে হবে, সব কাজ সেরে তারপরে আমার তো যেতে হবে। আর এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। আর এখানে লঙ্কা আর একটুখানি রাঁধুনি নিয়েছি, রাঁধুনি ফোড়ন দেওয়ার জন্য, কারণ এই সব তরকারিগুলো একটু রাঁধুনি ফোড়ন দিলে ভালো লাগে তরকারিটা। আর আমি তেলটাকে আগে তুলে নিচ্ছি হাতায় করে, কারণ তেলটা যদি তুলে আমি তরকারির মধ্যে না দিয়ে দিই, বেশি তেল থাকলে তেলটা যখন আমি ফোড়নটা দেবো তেলটা উড়ে চলে যাবে। তার থেকে আমি তেলটাকে আগেই নামিয়ে নিলাম তরকারির মধ্যে, যাতে উড়ে যেতে না পারে। এইটা হচ্ছে একটা টিপস। তেল যদি বেশি কড়াইতে থাকে তেলটাকে আগে নামিয়ে নিতে হবে। তারপরে আমি ঢেলে দিলাম এর মধ্যে, ঢেলে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে তেল, জল, নুন, হলুদ পুরো একবারে পাইল হয়ে যায়। আর একটুখানি হালকা মিষ্টি দিলাম, যাতে একটুখানি মিষ্টি মানে যে খার ভাবটা চলে যায়। কারণ এখন সবজির মধ্যে সার দিয়ে ব্যবহার করা হয় প্রত্যেকটা সবজি, তাতে একটু খার খার ভাব থাকে। একটু মিষ্টি দিলে পুরো একদম পারফেক্ট হয়ে যায় তরকারিটা, নুনে হলুদে সব কিছুতে পারফেক্ট হয়ে যায় লঙ্কায়। তার জন্য একটুখানি চিনি দিতেই হয় তরকারির মধ্যে। আর দেখো পুরো গলেই এসছে। এখন আমি নামিয়ে দেবো এই তরকারিটা। আবার ভাজা বাকি রয়েছে, ভাজাটা কষাতে হবে না, তার জন্য এখন আমার তরকারি রেডি। এইবারে আমি কড়াইটা একটুখানি আবার ধুয়ে নিতে হবে জল দিয়ে, আমার লেগে যাবে। আর এইদিকে আমি সবজির খোসাগুলোকে গুছিয়ে নিচ্ছি, সব গুছিয়ে। এটা আবার ফেলবো না, কিন্তু তোমরা দেখতে থাকো যে আমি এই সবজির খোসাগুলোকে, জলটাকে কি করি, তরকারি ধোয়ার জল। আর এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ওই সবজির খোসাগুলোকে নিয়ে যাব। এখানে দেখো ভাজাটাকে বসিয়ে দিয়েছি, একটু লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, কাঁচা লঙ্কা। আর হচ্ছে নুন হলুদ দিয়ে আমি ঢেকে দেবো এই তরকারিটাকে, যাতে একটুখানি গলে যায়। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন। এইবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য, বেশি দিতে হবে না। দিয়ে এইবারে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়ে অন্য কাজে চলে যাব, অন্য কাজগুলো করব। আর যদি এর পাশে বসে থাকি তাহলে আমার টাইম অনেকই শর্ট, টাইমের আমি কাজ করে উঠতে পারবো না।
তাই আমি সবজির খোসাগুলো আর জলটা নিয়ে চলে আসলাম ছাদে। আর আমার ছাদে দেখো লঙ্কা গাছ রয়েছে, 4-5টা লঙ্কা গাছ রয়েছে। আমি প্রত্যেকদিনই সকালবেলা এই সবজির খোসা জলগুলোকে আমি ছাদে এসে দিয়ে যাই এই লঙ্কা গাছের গোড়ায়, তাতে সারও পায় আর ফেলে ফুপে ওঠে সুন্দরভাবে। আর এবারে আমি নিচে চলে আসলাম, আমি পুরো রেডি হয়ে স্নান করে চলে এসেছি। এইবারে আমার টিফিন গুছানোর পালা। টিফিন এখানে বেড়ে নিয়েছি আর থালায়ও আমি ভাত বেড়ে নিয়েছি একবারে। টিফিনটাও রেডি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, আর থালায় আমার ভাতটা নিয়ে আমি বসে পড়তে পারবো খেতে। আমি টিফিন বাটির মধ্যে নিয়ে নিলাম। আর দেখো আমি পুরো মাঝখানটায় টিফিনের তরকারিটা নিয়ে নিই, তাহলে পুরো গরম গরম থাকে তরকারিটা। আমি যখন টিফিনের ঢাকনাটা খুলি তখন দেখি ভালোই বেশ গরম গরম আছে, অতটা ঠান্ডা হয় না। আর আমার এখনও পর্যন্ত নষ্টও হয়নি এই গরমের মধ্যেও তরকারি একদিনও। যাক, আমি যথেষ্ট ভালোই থাকে। ভাজাটা দিয়ে দিই সাইডে, আর টিফিনের তরকারিটা মাঝখানে বসিয়ে দিই বাটিটা। এইবারে আমার আর একজন চুনো, এই দেখো ফেমাস বয় চলে এসছে আমার এখানে খাওয়ার জন্য। আর আমি আসন পাতি ওকে বসিয়ে দিয়েছি খেতে। ও কিন্তু একদমই খেতে চায় না, একটুখানি কোনো রকম কিছু মুখে দিলে একটুখানি নেয়, ব্যাস তারপর হয়ে গেছে ওর খাওয়া, আর খাবে না। এইরকম মানে সকালবেলাটা একটু আসা চাই, ওর মনটা একটু ভালো লাগে সকালবেলা আসলে। আমিও খেয়ে নিচ্ছি এইদিকে, তাড়াহুড়ো করে খাওয়া। এইভাবে গুছিয়ে চলে গেছিলাম ভাতটা খেয়ে, তারপরে আবার ফিরে আসলাম। এখন আমি বসেছি চা খেতে, আর আমার মেয়ে এখানে গরম গরম পাঁপড় ভেজে দিয়েছে, তাই আমি চা দিয়ে পাঁপড় দিয়ে খাচ্ছি। সেই স্বাদ। কে খায় এরকম চা? আর এখানে দেখো আমার কাজের মাসি রুটি খেতে ইচ্ছা করেছে, তাই আমাকে জিজ্ঞাসা করলো আমি রুটি খাবো মা, আমি রুটি খাবো। তাই আমি বলছি যদি বানাতে পারো তুমি খাও, আমি এই গরমের মধ্যে রুটি বানাতে পারবো না এখন। বলছে ঠিক আছে আমিই বানিয়ে খাওয়াবো রুটি। তারপরে ওর মামা আসলো, ওর মামা বললো আমাকেও 2টো রুটি দিবি। মাসি বললো মাসি আমাকেও 2টো রুটি দিবি। বললো ঠিক আছে আমি দেবো। এই করতে করতে অনেক রুটি হয়ে গেল। এবার টাটা বন্ধুরা, গুড নাইট।